আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি এর অত্যন্ত জনপ্রিয় একটি মহাকাব্য নিয়ে আলোচনা করব, যেটা কবিদের কবি খ্যাত এডমান্ড স্পেন্সারের লেখা ফেয়ারি কুইন। তো আমরা এই বাংলা মানেটা সহজেই জেনে নিই, তাহলে আমাদের পুরোপুরি গল্পটা বুঝতে খুব সুবিধা হবে। তো চলুন শুরু করি। The Fairy Queen is an illustrious epic written by Edmund Spenser in 1590. The Fairy Queen এডমান্ড স্পেন্সারের লেখা একটি বিখ্যাত মহাকাব্য, যেটি 1590 সালে লেখা হয়েছিল। ইটস অ্যান এপিক ইন জেন্ডার, অর্থাৎ এটা একটি মহাকাব্য, ধারায় একটি মহাকাব্য। It's a long poem with 55 stanzas and 36,000 lines. এটি একটি লম্বা কবিতা বা দীর্ঘ কবিতা, যেখানে 55টি স্তবক এবং 36,000টি লাইন রয়েছে। It's an allegorical piece of writing. এটি একটি রূপক ধরনের লেখা। It's a romantic epic, অর্থাৎ সাথে সাথে এটি একটি রোমান্টিক মহাকাব্য। স্পেন্সার ক্রিয়েটস মেনি ক্যারেক্টার্স ইন দিস এপিক। স্পেন্সার এই মহাকাব্যে অনেকগুলো চরিত্র সৃষ্টি করেছেন। দে আর রেড ক্রস নাইট, এগুলো হলো রেড ক্রস নাইট, লেডি উনা, আর্কিম্যাগো, কুইন গ্লোরিয়ানা, মরফিয়াস অ্যান্ড আদার্স। দ্য রেড ক্রস নাইট ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য এপিক। এই মহাকাব্যের প্রধান চরিত্র হলো রেড ক্রস নাইট, বাট হি হ্যাজ নট বিন গিভেন এনি পার্টিকুলার নেম, কিন্তু তাকে নির্দিষ্ট করে কোনো নাম দেওয়া হয়নি। রেড ক্রস নাইট ইজ হিজ ডেজিগনেশন, এটা হলো তার পদবি। রেড ক্রস নাইটটি হচ্ছে তার পদবি, অর্থাৎ তাকে কোনো নির্দিষ্ট নাম দেওয়া হয়নি এখানে। তার রেড ক্রস নাইট হিসেবেই তাকে একটা পদবি দেওয়া হয়েছে। হি ওয়ার্স দ্য সাইন অফ দ্য ক্রস অন হিজ আর্মার। সে তার বর্মে, তো আমরা জানি যে যুদ্ধের সময় যারা এই যে বর্ম ব্যবহার করে বুকে পরে থাকে, সেখানে একটা সাইন বা একটা চিহ্ন, ক্রস চিহ্ন ব্যবহার করেছেন। ক্রস ইজ দ্য সিম্বল অফ মার্টারডম অফ লর্ড জিসাস ক্রাইস্ট। এটা হলো, এই ক্রসটি হচ্ছে যিশু খ্রিস্টের শাহাদাতের প্রতীক। The sign of the cross is depicted on the armor and on the shield of this knight in red color. এই ক্রস চিহ্নটি তার বর্মে দেওয়া আছে, ডেপিক্টেড মানে খোদাই করা আছে, and on the shield of this knight in red color. And on the shield of this knight in red color. এবং নাইটের যে ঢাল থাকে যুদ্ধের, সেটা হচ্ছে লাল কালারের রয়েছে, লাল রঙের। অ্যান্ড দ্যাট ইজ হয়, এবং সেই কারণে হি ইজ কল্ড দ্য রেড ক্রস নাইট, যাকে, এবং সেই কারণে তাকে রেড ক্রস নাইট বলা হয়। হি স্ট্যান্ডস ফর হলিনেস, তিনি পবিত্রতার প্রতীক। হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে, হি স্ট্যান্ডস ফর সেন্ট জর্জ, দ্য প্যাট্রন সেন্ট অফ ইংল্যান্ড। ঐতিহাসিকভাবে তাকে আবার কি বোঝাচ্ছে? সেন্ট জর্জ, যিনি ছিলেন ইংল্যান্ডের একজন সাধু পৃষ্ঠপোষক। কুইন গ্লোরিয়ানা অ্যাসাইন্ড এ গ্রেট টাস্ক টু হিম। কুইন গ্লোরিয়ানা তাকে একটি দুঃসাহসিক বা তাকে একটি কাজ দেন, দ্যাট হি হ্যাজ টু রেস্কিউ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য কিংডম অফ উনা ফ্রম এ ড্রাগন। সেই কাজটি হচ্ছে লেডি উনার পিতামাতা এবং তার রাজ্যকে একটি ড্রাগন বা দানবের হাত থেকে রক্ষা করতে হবে। দ্য নাইট হ্যাজ আন্ডারটেকেন দ্য অ্যাডভেঞ্চারাস টাস্ক হ্যাপিলি। এই যোদ্ধা এই দুঃসাহসিক কাজটি খুব আনন্দের সাথে নিয়ে নিলেন। হেয়ার স্পেন্সার ইজ গিভিং দ্য রিডার্স অ্যান ইমপ্রেশন অফ দ্য রেড ক্রস নাইট। এখানেই হচ্ছে স্পেন্সার রেড ক্রসের একটি সুন্দর অভিব্যক্তি তুলে ধরেছেন।
লেডি উনা ইজ দ্য প্রমিনেন্ট ক্যারেক্টার অফ দিস এপিক। লেডি উনা এই মহাকাব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। শি ইজ দ্য ডটার অফ দ্য কিং। সে একজন রাজকন্যা বা রাজার কন্যা। হুজ কান্ট্রি হ্যাজ বিন গ্রাফট বাই দ্য ডেভিল। যার রাজ্য একজন খারাপ দানব বা খারাপ কোনো কিছুর হাতে পড়েছে সেটা বোঝাচ্ছে। সে সিম্বলাইজেস ট্রুথ, ওয়াইজডম অ্যান্ড ভার্সু। সে সত্য, জ্ঞান এবং গুণের প্রতীক। দ্য রেড ক্রস ইজ অ্যাকম্পানিড বাই উনা। রেড ক্রস মানে ওই সে যোদ্ধাটা লেডি উনার সাথে আছেন। অন দ্য ওয়ে পথে, অর্থাৎ আমরা এখানে বোঝাচ্ছি যে তারা দুজন যখন রেড ক্রস নাইট যখন সেই রাজ্যটি উদ্ধার করতে যাচ্ছিলেন তখন তার সাথে লেডি উনা ছিলেন। তো অন দ্য ওয়ে পথে দে ওয়ার অ্যাটাকড বাই এ টেরিবল স্টর্ম। তারা একটি ভয়ানক দুর্যোগের শিকার হন বা কবলে পড়েন। দে টেক শেল্টার ইন এ গ্রোভ। তারপর তারা একটি বনে আশ্রয় গ্রহণ করে। দিস গ্রোভ ওয়াজ ফুলি কভার্ড উইথ ট্রিজ। এই বনটি অনেক গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ট্রিজ ইন দিস গ্রোভ such as elm, cedar, oak, ash, pine, etc. এই বনে অনেক ধরনের গাছ ছিল। তার মধ্যে হচ্ছে এলম, সিডার, ওয়াক, অ্যাশ, পাইন, ইটিসি। তো এই গাছগুলো নর্মালি আমরা খুব একটা চিনি না, এগুলো যেহেতু আমাদের দেশে হয় না। দ্য এনভায়রনমেন্ট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। পরিবেশটা খুব চমৎকার ছিল। হোয়েন দ্য ফিউরিয়াস স্টর্মস এন্ডস, যখন এই ভয়ানক স্টর্ম দুর্যোগ থেমে গেল, দে ওয়ান্ট টু গো আউট। তারা আবার তাদের যাত্রা শুরু করলো বা তারা আবার যেতে চাইলো। বাট দে হ্যাভ লস্ট দেয়ার পথ, কিন্তু তারা তাদের পথ হারিয়ে ফেলেছিল। অ্যাট ওয়ান পয়েন্ট দ্য নাইট ফাইন্ডস হিমসেলফ বিফোর এ কেভ। তো তারপর কি হলো, এক পর্যায়ে ওই যোদ্ধা নিজেকে একটি গুহার ভেতর আবিষ্কার করলো। ইট ইজ দ্য কেভ অফ মনস্টার ইরর। এটি ছিল মনস্টার ইরর নামক একজন দানবের গুহা। লেডি উনা ফরবিডস হিম টু এন্টার, বাট রেড ক্রস ইজ এ ওয়েল ডিটারমাইন্ড পারসন। অর্থাৎ তারপর কিন্তু ওই সময় লেডি উনা তাকে যোদ্ধাকে যেতে নিষেধ করছে, কিন্তু রেড ক্রস নাইট ছিল খুব দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, তাই সে তার কথা শুনল না। হি এন্টার্স দ্য কেভ অ্যান্ড সিজ এ মনস্টার। সে এই গুহায় প্রবেশ করে এবং একটি দানব বা রাক্ষস দেখতে পায়। দ্য মনস্টার ইজ ভেরি টেরিফিক। এই দানবটি খুব ভয়ানক ছিল। এখানে প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আমরা সেভাবে বলবো। এটা খুব দ্য মনস্টার ইজ ভেরি টেরিফিক। মনস্টারটা বা দানবটা খুব ভয়ানক। ইটস এ হরিবল ক্রিয়েচার উইথ দ্য ফেস অফ এ ওয়েম্যান অ্যান্ড দ্য হাফ পার্ট অফ এ সার্পেন্ট। অর্থাৎ এটি একটি ভয়ানক সৃষ্টি যার মুখমণ্ডল হচ্ছে মহিলাদের আকৃতি বা নারীদের আকৃতি, এবং তার হাফ পার্ট অর্থাৎ নিচের টুকু হচ্ছে সাপের মতো, সার্পেন্ট। তো আমি এখানে মজা করে আবার একটু মনস্টার ইরর আঁকিয়েছি দুষ্টুমি করে। ইট লুকস দ্য মোস্ট হেটফুল। এটা খুবই ঘৃণিত, দেখতে খুবই ঘৃণিত। ইট ইজ লাইং অন দ্য ডার্টি গ্রাউন্ড। এটি নোংরা মাটিতে শুয়ে আছে। ইট স্প্রেডস ইটস লং টেইল ইন হার কেভ। এটি তার লম্বা লেজ তার গুহার ভিতর ছড়িয়ে শুয়ে আছে। এ ড্রেডফুল ফাইটিং ইজ বিগান বিটুইন দেম। তারপর একটি ভয়ানক যুদ্ধ তাদের মধ্যে শুরু হয়। দ্য নাইট স্ট্রাক এ হেভি ব্লো অন ইটস হ্যান্ড সো দ্যাট ইটস সেন্স ইজ ড্যাশড ফর এ মোমেন্ট। তখন ওই যোদ্ধাটি হচ্ছে তার হাতে খুব জোরে আঘাত করে
যার কারণে সে কিছুক্ষণের জন্য তার স্মৃতি হারিয়ে ফেলে বা কিছুক্ষণের জন্য সে হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়। বাট ইট কয়েলস দ্য নাইট উইথ ইটস লং টেইল, কিন্তু এটি তার লম্বা লেজ দ্বারা ওই যোদ্ধাকে পেঁচিয়ে ধরে। অ্যাট দ্যাট টাইম, ওই সময় দ্য নাইট ইজ হেল্পলেস, ওই সময় যোদ্ধা খুব অসহায় বা আশাহত হয়ে যায়। উনা এনকারেজেস হিম অ্যান্ড সাপোর্টস হিম ইন মেনি ওয়েজ, উনা তাকে ওই সময় উৎসাহ দেয় এবং বিভিন্নভাবে তাকে সাপোর্ট করে। শি ইন্সপায়ার্স হিম সেইং দ্যাট, সে তাকে এই বলে অনুপ্রেরণা দেয় যে ইটস ইজ ফার্স্ট অ্যাডভেঞ্চার, এটি তার প্রথম অভিযান। হি হ্যাজ টু প্রুভ হিমসেলফ, এই সময় তার নিজেকে প্রমাণ করা উচিত। তোমরা কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছি, তো সেখানে আছে যে কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তো এখান থেকে বোঝা যায় যে নারীরা সবসময় পুরুষদের পাশে থেকেছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। তো এই গল্পটাতেও সেভাবে আছে, জাস্ট মনে করার জন্য বললাম। সুন দ্য নাইট ইজ অ্যাবেল টু রিলিজ হিমসেলফ ফ্রম ইটস টেইল, তারপর তার যে লেলিউনার যে অনুপ্রেরণা দেয়, তার মাধ্যমে সে মনে মনে আবার মানে সাহসী হয়ে সে তার লেজ থেকে নিজেকে সরিয়ে নেয়, অর্থাৎ মনস্টারের লেজ থেকে। দ্য নাইট রিগেইনস হিজ স্ট্রেংথ অ্যান্ড ফোর্স, তার সেই যোদ্ধাটি তার শক্তি এবং বল ফিরিয়ে নিয়ে আসে। হি প্রেসেস ইটস থ্রোট সো ফোর্সফুলি দ্যাট ইট ক্যান নট মুভ, তারপর এটি সে খুব জোরে ওই ড্রাগনের অর্থাৎ মনস্টার ইররের গলা চেপে ধরে, যার কারণে সেটি আর নড়াচড়া করতে পারে না। দ্য মনস্টার ইজ ভমিটিং, তারপর ওই মনস্টার বমি করতে থাকে। It contains books and papers, blinds, frocks and totes. তো এটা খুব জঘন্য যে যখন এই রাক্ষসটি বমি করছিল, তার বমিতে বিভিন্ন ধরনের বই, কাগজ, অন্ধ ব্যাঙ, এসব ব্যাঙাচি, টোটস ব্যাঙাচি এগুলো বেরিয়ে আসছিল। এনিওয়ে, যাই হোক, দে মিট আর্কিম্যাগো, তারপর আর্কিম্যাগোর সাথে তাদের দেখা হয়। আর্কিম্যাগো ইজ অ্যান ওল্ড ম্যান, আর্কিম্যাগো একজন বৃদ্ধ মানুষ। হি লুকস লাইক এ রিলিজিয়াস পারসন, সে দেখতে একজন ধার্মিক ব্যক্তির মতো। বাট হি অ্যাক্টস লাইক এ ডেভিল, কিন্তু সে তার আচরণ হচ্ছে শয়তানদের মতো বা খারাপদের মতো। হি ইজ এ ব্ল্যাক ম্যাজিশিয়ান, সে একজন জাদুকর। হি গিভস শেল্টার দেম ইন হিজ হাউস, সে তাদেরকে তার বাড়িতে আশ্রয় দেয়। হোয়েন হি নোটিসেস দ্যাট দে আর স্লিপিং, সে যখন দেখে যে তারা ঘুমাচ্ছে, হি স্টার্টস হিজ আর্ট অফ ব্ল্যাক ম্যাজিক, তারপর সে তার কালো জাদু শুরু করে। হি কলস টু স্পিরিটস অ্যান্ড সেন্ডস দেম টু দ্য গড অফ স্লিপ, মরফিয়াস, টু ব্রিং ফলস ড্রিম, তারপর সে দুইটা আত্মাকে ডাকে, এখানে স্পিরিট হচ্ছে আত্মা, দুইটা আত্মাকে ডাকে এবং তাদেরকে পাঠায় গড অফ স্লিপ অর্থাৎ ঘুমের দেবতা যিনি মরফিয়াস, তার কাছে পাঠায় ফলস স্বপ্ন বা মিথ্যা স্বপ্ন নিয়ে আসার জন্য। হি মেক্স অ্যান ইমিটেশন অফ লেডি উনা অ্যান্ড সেন্ডস দ্য ফলস ড্রিম টু রেড ক্রস নাইট, তারপর সে লেডি উনার রূপ ধারণ করে এবং রেড ক্রস নাইটকে একটি মিথ্যা স্বপ্ন দেখায়। দ্য ইনভিটেশন লেডি ট্রাইস টু কনভিন্স হিম ইন মেনি ওয়েজ, তারপর ওই যে লেডি উনার মতো দেখতে যে নতুন মানুষটা, অর্থাৎ ওই আর্কিম্যাগোর যে অন্য রূপ, সেটা বিভিন্নভাবে তাকে অর্থাৎ রেড ক্রস নাইটকে বোঝানোর বা রাজি করানোর চেষ্টা করে। মানে সে বিভিন্নভাবে তাকে খারাপ পথে প্রলুব্ধ করার চেষ্টা করছে,
বাট আর্কিম্যাগো ফেলস ইন হিজ ইন্ট্রিক, কিন্তু আর্কিম্যাগো তার সে ষড়যন্ত্রে ব্যর্থ হয়। রেড ক্রস নাইট ইজ এ সুপার ক্যারেক্টার অ্যান্ড ইটস এ ফেইরি টেল। রেড ক্রস নাইট একটি অত্যন্ত চমৎকার চরিত্র, অ্যান্ড ইটস এ ফেইরি টেল, এবং এটি একটি রূপকথা, ফেরি টেল। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সহজেই আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই পাশে থাকবেন। আপনাদের যার যে ধরনের ভিডিও প্রয়োজন, সব ধরনের ইংরেজির, বিশেষ করে ইংরেজির যে ধরনের ভিডিও প্রয়োজন, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।